আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮০টি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস জানব, যা আমাদের ঈমানকে মজবুত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হাদিসগুলো হলো: নম্বর ১, তোমরা অনুমান বা সন্দেহ পোষণ হতে সাবধান থাকো, কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা। নম্বর ২, যে লোক মানুষের প্রতি দয়া অনুগ্রহ করে না, তার প্রতি আল্লাহ পাকও দয়া অনুগ্রহ করেন না। নম্বর ৩, অহংকার, প্রতারণা ও ঋণমুক্ত হয়ে মৃত্যুবরণ করা বেহেশতবাসী হওয়ার একটি শর্ত। নম্বর ৪, বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গী হবে। নম্বর ৫, তোমরা ক্রয় বিক্রয়ে অধিক শপথ করা হতে সাবধান থাকবে, কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে। নম্বর ৬, ওই নারী ও পুরুষ অভিশপ্ত যে পুরুষ নারীর এবং যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। নম্বর ৭, দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকারে স্বীয় পরিবার পরিজনদেরও কাছে হাজির না হয়। নম্বর ৮, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। নম্বর ৯, লোভ আলেমদের অন্তর থেকে ইলমকে বের করে দেয়। নম্বর ১০, তোমরা কবরসমূহের জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। নম্বর ১১, দাতা ব্যক্তি আল্লাহ, ফেরেশতাদের ও মানুষের নিকটে থাকে এবং দোজখ হতে দূরে থাকে। নম্বর ১২, কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে, বেহেশত হতেও দূরত্বে, অথচ দোজখের নিকটে। নম্বর ১৩, আজান এবং একামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না। নম্বর ১৪, প্রত্যেক জিনিসেরই একটা মাজন রয়েছে, আর অন্তরের মাজন হলো আল্লাহর জিকির। নম্বর ১৫, আনন্দ তার জন্য যার আমলনামায় ইস্তিগফার বেশি বেশি পাওয়া যায়। নম্বর ১৬, প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোটা দেয় সে বেহেশতে প্রবেশ করবে না। নম্বর ১৭, প্রত্যেক ভালো কাজই এক একটি দান। নম্বর ১৮, আল্লাহর নিকট দুনিয়ার স্থানসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় হল মসজিদ সমূহ এবং সবচেয়ে ঘৃণ্য হল বাজার সমূহ। নম্বর ১৯, অবস্থাপন্ন ব্যক্তির জন্য ও শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য জাকাত লওয়া হালাল নয়। নম্বর ২০, প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে, আর শরীরের জাকাত হল রোজা। নম্বর ২১, সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর হস্তে ভালোবাসা আর আল্লাহর হস্তেই শত্রুতা করা। নম্বর ২২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুন বা সাদা রং দিয়ে রং করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে। নম্বর ২৩, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। নম্বর ২৪, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, তার মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। নম্বর ২৫, আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী জ্ঞান, কবুল হওয়ার মতো আমল ও হালাল রিজিক। নম্বর ২৬, সংরক্ষিত উত্তম সম্পদ হল নেককার স্ত্রী। নম্বর ২৭, ৩টি দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই: পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া। নম্বর ২৮, মানুষের মধ্যে সবচেয়ে জঘন্যতম চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদা পূর্ণ করে না। নম্বর ২৯, বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি তার মাথার উপর ঝরতে থাকে। নম্বর ৩০, সব থেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মতো পড়া। নম্বর ৩১, যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই তা স্মরণ হবে, এতে সে নামাজ কাজা করার গুনাহ থেকে মুক্তি পাবে। নম্বর ৩২, আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ হল ঠিক সময় নামাজ পড়া, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। নম্বর ৩৩, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। নম্বর ৩৪, কিয়ামতে আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে নিজের ইলম দ্বারা উপকৃত হতে পারেনি। নম্বর ৩৫, কৃপণতা ও দুর্ব্যবহার এ দুটি স্বভাব কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। নম্বর ৩৬,
যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দিবে, তখন তুমিই প্রকৃত মুমিন। নম্বর 37, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। নম্বর 38, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। নম্বর 39, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরণকারী। নম্বর 40, এই কিতাব অর্থাৎ কোরআন দ্বারা আল্লাহ তাআলা এক জাতিকে উন্নত এবং অপর জাতিকে অবনত করেন। নম্বর 41, মূর্খ সে যার অন্তরে আল্লাহর কালামের কালো দাগ পর্যন্ত নেই, সে যেন একটি খুঁটিবিহীন উজাড় ঘর। নম্বর 42, মুমিনের লক্ষণ 3টি: সত্য বলা, আমানত রক্ষা করা এবং ওয়াদা রক্ষা করা। নম্বর 43, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধাংশ। নম্বর 44, দুনিয়াতে সবসময় যে ব্যক্তি পেট ভরে খায় সে আখিরাতের জীবনে ভুকা থাকবে। নম্বর 45, ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। নম্বর 46, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বেহেশতের অধিকারী থেকে বঞ্চিত করবেন। নম্বর 47, যে ব্যক্তি বিশ্বাস করে তোমার কাছে আমানত রেখেছে তুমি তার আমানত ফিরিয়ে দাও, আর যে তোমার খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না। নম্বর 48, যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে দিনার ব্যাপারটা মাফ করা হবে না। নম্বর 49, প্রত্যেকটা ধার বা কর্জ দেওয়াই সদকা। নম্বর 50, সর্বোত্তম রোজগার হল আল্লাহর পছন্দনীয় তরিকায় ব্যবসা করা এবং গায়ে খেটে উপার্জন করা। নম্বর 51, যে তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রয়। নম্বর 52, তুমি যত সেজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। নম্বর 53, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ। নম্বর 54, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। নম্বর 55, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। নম্বর 56, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। নম্বর 57, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। নম্বর 58, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। নম্বর 59, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। নম্বর 60, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। নম্বর 61, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। নম্বর 62, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। নম্বর 63, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। নম্বর 64, তোমরা সব সময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। নম্বর 65, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। নম্বর 66, যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে। নম্বর 67, যে মহিলা গর্ভ অবস্থায় 1 খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে। নম্বর 68, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। নম্বর 69, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর 70, তুমি জানো তুমি সঠিক তবুও তর্ক করো না। নম্বর 71, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবন থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। নম্বর 72, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজকের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। নম্বর 73, যে অন্যের মা বাবাকে গালি দিল সে যেন নিজের মা বাবাকেই গালি দিল। নম্বর 74,
আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে। নম্বর ৭৫। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। নম্বর ৭৬। সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। নম্বর ৭৭। কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। নম্বর ৭৮। কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে। নম্বর ৭৯। যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নম্বর ৮০। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।